نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله قال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم آشکارا ملت و مذہب جدا آشکارا ملت و مذہب خدا میل مومن سوی مومن می شود میل کافر سوی کافر می شود ایک چشم زدن غافل جا شاہ نباشی
एक चश्म जदन गाफिल जा शाहे नबाशी सैयद के निगाहे कुनद अगान बशी साउंड कमान লাগবে सैयद के निगाहे कुनद अगान बशी अल्हम्दुलिल्लाह शुक्रिया আদায় করতেছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে সানিকদিয়ার কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত মহিলা ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে মোহাব্বত করে যাচাই করে বাছাই করে উত্তম স্থানে বসার সুযোগ দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সেই মহামানবের প্রতি, যেই মহামানবকে সৃষ্টি না করলে দুনিয়ার একটি বালুকণাকেও সৃষ্টি করা হইত না। যেই মহানের মানবের উপরে দুরুদ সালাম পেশ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, তার উপরে একবার দরুদ শরীফ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আম্মাজানেরা, গত 2 জুম্মায় আপনাদের সামনে আলোচনা করেছিলাম তাকওয়া সম্পর্কে। প্রায় কম বেশি 3.5 ঘন্টা 2 দিন মিলে আজকে এবং আগামী বৃহস্পতিবারে এই 2 দিনে শুধুমাত্র আলোচনা হবে মহাব্বত সম্পর্কে, ভালোবাসা সম্পর্কে। ভালোবাসা একটা মূল্যবান জিনিস, মহাব্বত অত্যন্ত দামি জিনিস। কেমন দামি জিনিস, একটু সাউন্ড কমান না। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাব্বত নামের মহা দৌলতকে সৃষ্টি করার পরে এই মহাব্বতকে 100 ভাগ করেছেন। কত ভাগ করেছেন? 100 ভাগ করেছেন। 100 ভাগ করার পরে 100 ভাগের 99 ভাগ তিনি নিজের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাকি থাকে কত ভাগ? 100 ভাগের 1 ভাগ। সেই 1 ভাগকে আবার 100 ভাগ করেছেন। 100 ভাগ করার পরে তার 99 ভাগ সৃষ্টির সেরা জাতি মানুষ, এই মানুষের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে 100 ভাগের 1 ভাগ, 1 ভাগ আবার 100 ভাগ করে তার 99 ভাগ তার প্রিয় দোস্তকে দান করে দিয়েছেন। বাকি থাকে কত? 1 ভাগ। 100 ভাগের 1 ভাগ আবার 100 ভাগের 1 ভাগ বাকি থাকলো। এই সামান্য মহাব্বত কম বেশি 18,000 মাখলুকাতকে আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে 1 ভাগ মহাব্বত 18,000 কম বেশি মাখলুকাতকে দান করলেন, সবাইকে আবার সমান দেন নাই। নবীদেরকে একটু বেশি দিছেন। নবীর যুগের মানুষ, কাছের মানুষ যারা ছিলেন সাহাবী, সকল নবীগণের একটু কম দিয়েছেন। তারপরে ওলিয়া আউলিয়া গাউস কুতুব তাদেরকে দিয়েছেন। এরপরে সাধারণ মানুষের মধ্যে যারা মাদেরকে বেশি দিয়েছেন, বাবাকে একটু কম দিয়েছেন, তাই না? তাহলে আমরা কতটুকু মহাব্বত পাইলাম? বাতাস পাইছেন।
এক ভাই বলতেছে, মুরব্বী বলতেছে বাতাস পাইছি। আল্লাহু আকবার। তাহলে মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমরাই কতটুকু পাইলাম, পিঁপড়া কতটুকু পাইল? পিঁপড়া, মশা কতটুকু পাইছে? হ্যাঁ, কোরআন শরীফে তো পিপিলিকার ঘটনা আসছে। যাই হোক, ঘটনা বলতে গেলে অনেক সময়, কিন্তু আমার তো 2 দিন টাইম। মোহাব্বতের আলোচনা তো 30 দিন করলেও শেষ হবে না, কিন্তু 2 দিনে কতটুকু করা যাবে দেখি, চেষ্টা করি। কিন্তু মা বোনদের অনুরোধ, আপনারা মানে বিশেষ করে জানেন যে আমার আলোচনা খেয়াল ছুটে গেলে কিচ্ছু বোঝা যাবে না। এই জন্য আমি অনুরোধ করব, এই 2 দিনই আপনারা একটু খেয়ালের সাথে শুনবেন, কারণ মোহাব্বতের আলোচনা আপনি সচরাচর সব জায়গায় A to Z পাবেন না। আমিও A to Z করতে পারবো না, কিন্তু যতটুকু পারি চেষ্টা করব ইনশাল্লাহ। এই জন্য একটু মোহাব্বতের সাথে, খেয়ালের সাথে আমরা শুনবো ইনশাল্লাহ। তাহলে মুরগির বাচ্চা কতটুকু পাইল? কিন্তু মা বোনেরা, মুরগিটা মুরগির বাচ্চার জন্য কেমন পাগল। মুরগিটা যখন রাস্তা দিয়া হাঁটে, বাড়ির আঙিনায় হাঁটে, বাচ্চাটাও তার পিছে পিছে হাঁটে। মুরগি যেদিকে যায় বাচ্চাগুলি তার পিছে পিছে যায়। হঠাৎ করিয়া যদি কোনো শকুন বা কোনো শিয়াল বা কোনো হিংস্র জানোয়ার আক্রমণ করে, মুরগিটা বলে, ও শকুন, ও শিয়াল, আমারে মেরে ফেল, কিন্তু আমার বাচ্চারে কিছু করিস না। যখন আসমান দিয়া চিল বা শকুন উড়ে যায়, মুরগিটা বাচ্চাদেরকে ইঙ্গিত করে বলে, ও বাচ্চারা আয় আয়, আমাকে যদি নিয়ে যায় আমি মরে যাব, তোরা সকলে আমার পাখার নিচে আয়। সুবহানাল্লাহ। তাহলে এই মুরগির ভিতরে মহাব্বতকে ঢুকাইল। সামান্য মহাব্বতের কত দাম। ও আম্মা জানেরা, আপনাদের মধ্যে মহাব্বত আমার মালিক কতটুকু ঢুকাইছেন। দেখবেন সন্তান যখন পেটে থাকে, মা কত কষ্ট করে। আমাদের মারা রাত্রে ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো খানাও খাইতে পারে না, ঠিক মতো চলতে পারে না, ঠিক মতো ফিরতে পারে না। সন্তান একবার ডান দিকে লাথি মারে, আর একবার বাম দিকে লাথি মারে। পেটের ব্যথায় মাদের সারা রাত ঘুম হয় না। পেটে ক্ষুধা নিয়ে খাবার খেতে বসছে, কিন্তু মুখে যায় না, শরীরটা দুর্বল। এইভাবে আস্তে আস্তে পেটের বাচ্চাটা ছোট থেকে বড় হইতে থাকে। যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, কত যে কষ্ট। আমার আল্লাহ কিন্তু ইনসাফ করেছেন। কেমন ইনসাফ করেছেন? পেটের বাচ্চা এক ফোঁটা নাপাক পানিকে আস্তে আস্তে জমাট রক্ত, তারপরে আস্তে আস্তে স্ট্রাকচার, এইভাবে ছোট থেকে আস্তে আস্তে 3, 3.5, 4, 5 কেজি, 4.5 কেজি এইরকম বানাইছে। যদি একবারে বড় বানায় দিত, তাহলে কিন্তু মা বোনেরা হাঁটতে পারতো না, কষ্ট হইতো। পেটের মধ্যে যদি একবার 1 পোয়া ওজনের কোনো টিউমার হয়, তাতেই তো অশক্তি লাগে, কখন অপারেশন করে বের করবে, পাগল পারা হয়ে থাকে।
এই জন্য আমার আল্লাহ একবারেই 3.5-4 কেজি 5 কেজি ওজনের বাচ্চা দেয় নাই, কারণ মা বহন করতে পারবে না, এর জন্য বিন্দু বিন্দু করে আস্তে আস্তে করে বড় করেছেন। যখন ডেলিভারির সময় আসে কত যে কষ্ট, কত কষ্ট, অসহ্য যন্ত্রণা। আত্মীয় স্বজনের কাছে বিদায় নাই, শ্বশুর শাশুড়ির কাছে বিদায় নাই, স্বামীর কাছে বিদায় নাই। ও স্বামী, বহুদিন আপনার সংসারে ছিলাম, আপনার তেমন কোনো সেবা যত্ন আমি করতে পারি নাই, আপনার কথা ঠিক মতো আমি মানি নাই, কত বেয়াদবি করেছি। আজকে এমন একটা রুমের মধ্যে আমারে নিয়ে যাওয়া হচ্ছে, ডেলিভারির রুমে। অনেকে তো ওই রুমে গিয়ে আর ফেরত আসে না। মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে জেনেও কত মা ডেলিভারির রুমে যায়। নারী শিরাধন, কানতে না চাইলেও চোখ দিয়ে পানি বেয়ে পড়ে। এত কষ্ট কোনো মাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও মা ডেলিভারির কষ্টটা কেমন, দেখবেন মা কেঁদে ফেলেছেন। এত কষ্ট করে দুনিয়াতে যত কষ্ট আছে সমস্ত কষ্ট যদি একত্রিত করা হয়, তারপরেও কিন্তু ওই ডেলিভারির কষ্টের সমান হয় না। এত কষ্ট করে নারী শিরাধন যখন ভূমিষ্ঠ হয়, ওই সন্তানকে যখন মায়ের কোলে দিয়ে দেওয়া হয়, মা বুকের মধ্যে জড়ায় ধরে। এই যে এত কষ্ট করিয়া সন্তানকে ভূমিষ্ঠ করেছেন, এক নিমিষেই সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা সব ভুলিয়া যায়। সুবহানাল্লাহ। বলেন তো কিসের কারণে? মহাব্বতের কারণে। এই জন্যে মহাব্বত অত্যন্ত দামি জিনিস, মহাব্বতের বড় দাম। মানুষ মানুষকে মহাব্বত করে, মাখলুক মাখলুককে মহাব্বত করে। 3টা কারণে মাখলুক মাখলুককে মহাব্বত করে, মানুষ মানুষকে মহাব্বত করে 3 কারণে। জোরে বলুন, কয় কারণে? 3টা কারণে মহাব্বত করে। ও মা বোনেরা, আগে মহাব্বত সম্পর্কে একটু এলেম হাসিল করি, তারপরে কাকে মহাব্বত করা দরকার, কেমনে মহাব্বত করা দরকার, কাকে মহাব্বত করলে ধ্বংস হব, এইগুলি পরে শিখি। আগে তো জানা লাগবে, নাকি বলেন? মহাব্বত সম্পর্কে জানিই না, তাহলে এর এলেম হাসিল যদি না করি, তাহলে এর ব্যবহার বিধি কিন্তু শেখা যাবে না। যাবে? আগে মহাব্বত সম্পর্কে জানতে হবে তো। ও আম্মা জানেরা, ভালো করিয়া খেয়ালের সাথে একটু শুনবেন। মানুষ মানুষকে, মাখলুক মাখলুককে মহাব্বত করে 3 কারণে। জামাল, কামাল, নামাল। জামাল 1 নম্বর, কামাল 2 নম্বর, নাওয়াল 3 নম্বর। বাংলায় বলি রূপ, গুণ, দয়া। মানুষ মানুষকে মহাব্বত করে রূপের কারণে, মানুষ মানুষকে মহাব্বত করে গুণের কারণে, মানুষ মানুষকে মহাব্বত করে দয়ার কারণে। কয় কারণে? 3 কারণে। ভালো করিয়া একটু খেয়াল করে শুনি, 3 কারণে কেন মহাব্বত করে, কেমন করিয়া মহাব্বত করে। ও আম্মা জানেরা, বিবি জুলেখা স্বপ্ন দেখলেন, একজন যুবক স্বপ্নের মধ্যে দেখা দিলেন, এত সুন্দর তার রূপ, তার বাড়ি কোথায়, কেমন তার গুণ আছে কিচ্ছু জানে না, কার কেডা তাও সে জানে না, কোথায় গেলে তারে পাওয়া যাবে তাও জানে না।
কোন বাবার সন্তান, কোন বংশীয় সম্পদ তাও জানে না। শুধুমাত্র স্বপ্নে দেখে তার রূপটা দেখেছেন, ফেরেশতা কি মানুষ তাও জানে না। স্বপ্নে তার চেহারা, তার রূপটা দেখার পরে সে পাগল পারা হয়ে গেল। চিন্তা করলো আবার কখন আমি তারে স্বপ্নে দেখব। এক নজর স্বপ্নে দেখার জন্য পাগল, এমন পাগল পারা হয়ে গেল, ঠিক মতো সে গোসল করে না, ঠিক মতো খানা খায় না, ঠিক মতো পড়ালেখাও করে না। তার সখী, তার বান্ধবী ডাক দিয়া বলে, রে সখী, তোর হাব ভাব তো ভালো দেখা যায় না, কেমন যেন তুই অন্য মনস্ক থাকিস, ঠিক মতো পড়ালেখাও করিস না, খাওয়া গোসল ঠিক মতো করিস না, তোর কি হয়েছে? বান্ধবী ডাক দিয়া বলে, রে বান্ধবী সখী, আমি স্বপ্নে একজন রূপবতী, রূপবান একটা যুবককে দেখেছি। যুবকের চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি, তার আশেক হয়ে গেছি, তারে দেখার জন্য আমি পাগল হয়ে রয়েছি। আবার কখন স্বপ্নে দেখা দিবে এর জন্য আমি পাগল হয়ে গেছি। সখী ডাক দিয়া বলে, এই যে দেখার জন্য যে তুমি পাগল হইছ, তার ঠিকানা জাননি? সে কোন জায়গার লোক, কোথায় তার বাড়ি? বলে, না না, একবার স্বপ্নে দেখেছি কিন্তু কোনো কথা হয় নাই। সখী বলে, আর একবার যদি স্বপ্নে দেখো, তার বাড়ি ঠিকানাগুলি একটু জেনে নিও। এরপরে আর এক রাতে স্বপ্ন দেখতেছেন। স্বপ্নের মধ্যেই জিজ্ঞাসা করেন, ও যুবক, ও আমার মাসুক, তুমি তোমার একটু ঠিকানাটা আমারে দাও। ঠিকানা দিয়েছেন, আমার নাম হলো আজিজ মিশর। আমার নাম আজিজ, বাড়ি কোথায়? মিশরে আমার বাড়ি। ঠিকানা পাওয়ার পরে বান্ধবীর সাথে বুদ্ধি করছেন, তিনি নাকি মিশরের বাদশাহ, মিশরের প্রধানমন্ত্রী, নাম তার আজিজ। বান্ধবীর সাথে বুদ্ধি করছেন। বান্ধবী বলে, মিশর তো অনেক দূর, 1000 মাইলের কাছাকাছি, অত দূর তুমি কেমনে যাইবা? অত দূর তো যাওয়া সম্ভব না। বলে, ও সখী, এই যুবককে ছাড়া আমি বাঁচব না, যে করেই হোক আমার এই যুবকের সাথে সাক্ষাৎ করাই লাগবে, যুবকের সাথে আমার বিয়ে বসা লাগবে। সখী বলে, এইটা কি করে সম্ভব? অসম্ভব বিষয়। তোমার বাবা কি মানবে? তোমার মা কি মানবে? তোমার আত্মীয় স্বজন কি মেনে নেবে? বলে, ও সখী, আমার কোনো উপায় নাই, যে কোনো উপায়ে আমার এই মাসুককে পাওয়ার জন্য আমি পাগল, পাইতেই হবে। বাবা মারে ডাক দিয়া বলে, আব্বা জান, ও আব্বা, একটা যুবকের আমি আশেক হয়ে গেছি, তাকে ছাড়া আমি বাঁচব না, তোমরা আমার সঙ্গে চলো। আমি বধূর সাজে সজ্জিত হয়ে, সেজে গুজে বধূ বেশে সে তার সাথে বিবাহ বসার জন্য যাইতে চাই। শুধু দেখা করলেই হবে না, বিবাহ বসার জন্য সে রেডি হয়ে, বধূর সাজে সজ্জিত হয়ে সে যাবে। আপনারা বলেন তো, স্বপ্নে কাকে দেখছে? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামকে দেখছে। স্বপ্নে দেখছে কাকে? নবী ইউসুফকে। আল্লাহর সৃষ্টি যত পুরুষ মানুষ আছে, সবচাইতে সুন্দর করে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বানাইছে। এরপরে দেখেন, বাবা বলে, না না,
তুমিও তো আমার সন্তান, আমরাও তো এই এলাকার মধ্যে সবচাইতে ধনী পরিবারের, আমরাও তো বড় ধনী, বড় সম্পদশালী, বড় বংশীয় লোক। আমাদেরও তো একটা মান সম্মান আছে। তোমারে বধূর সাজে সাজাইয়া গুজাইয়া মিশরে নিয়ে গেলাম। ওই আব্দুল আজিজের সামনে যখন নিয়ে গেলাম, তিনিও তো বাদশাহ। যদিও তুমি আমার সন্তান, তুমিও এই পৃথিবীর মধ্যে হয়তো সবচাইতে সুন্দরী। তোমারে যদি আমি ওই আজিজ মিশরের কাছে নিয়ে যাই, হঠাৎ করিয়া সে যদি তোমারে বিবাহ করতে রাজি না হয়, তাহলে তো আমার মান সম্মান সব ধুলাই মিশে যাবে। আমি পারবো না, তোমারে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। বিবি জুলেখা ডাক দিয়া বলে, বাবা, তোমার যদি সম্ভব না হয়, আমি জুলেখার জন্য কিন্তু সম্ভব। যে কোনো মূল্যে আমি আমার আশিকের কাছে যাইতে চাই। তোমরা যদি আমারে অনুমতি দাও, তাহলে আমার সখীরের সাথে করে নিয়ে আমি ওই মিশরের কাছে, মিশরে যায়া আজিজ মিশরের কাছে যাইতে চাই। বাবা প্রথমে অনুমতি দেয় না, কিন্তু জুলেখার এমন হালত, খাওয়া দাওয়া করে না, রাত্রে ঘুমায় না, ঠিক মতো গোসল করে না, পড়াশোনা করে না। ও মা বোনেরা, আমাদের হালতও কিন্তু এইরকমই। আমরা যদি কোনো যুবকের পাগল হই, আমাদেরও কিন্তু খাওয়া দাওয়া ভালো লাগে না, আমাদেরও কিন্তু গোসল ভালো লাগে না। একাকী থাকতে বড় ভালো লাগে, কারো সঙ্গে তেমন মিশতেও ভালো লাগে না, কথা বলতেও ভালো লাগে না। আমাদের ওই আশেকের যদি ছবিটা মোবাইলে থাকে, রাত্রিবেলা ওই ছবি দেখি আর কল্পনার জগতে ভাবতে ভাবতেই রাতটাকে পার করে দেয়, ঠিক কিনা? এই রকম যুবতী, এই রকম যুবক আছে না নাই? এই রকম মহাব্বতের আশেক, এই রকম মহাব্বতের যুবক যুবতী আছে না নাই? বহু যুবক আছে যুবতীর জন্য পাগল, বহু যুবতী আছে যুবকের জন্য পাগল। ও মুরব্বী, সুদের ওয়াজ শুনবেন? সুদের ওয়াজ সবাই জানে। এই পৃথিবীতে, কথা বলি আপনি শোনেন, এই পৃথিবীতে নামাজ পড়তে হবে, এইটা জানে না এমন কোন লোক আছে পৃথিবীতে? এই পৃথিবীতে রোজা রাখতে হবে, জানে না এমন কোন লোক আছে? সুদ খাওয়া হারাম, জানে না এমন কোন লোক নাই? ঘুষ খাওয়া হারাম, জানে না এমন কোন লোক নাই? মিথ্যা বলা গুনাহ কবিরা, জানে না এমন কোন মানুষ পাবেন না। হ্যাঁ, তাহলে ওয়াজ করে লাভ কি? ওয়াজ করতে হবে। এগুলি করে কেন? এগুলি দুনিয়ার লোভে, আল্লাহর মহাব্বত না থাকার কারণে। সোনার যুবকেরা, ও মা বোনেরা, মূল ওয়াজই আমরা জানি না। ওয়াজ কোনটা শুনতে হবে তাও জানি না। সুদের ওয়াজ প্রত্যেক দিন, প্রত্যেক জুমার দিন মসজিদে হুজুর বলতেছে। সুদের কথা আমরা সবাই জানি, মানতে পারি না কেন? আল্লাহর মহাব্বত নাই। আল্লাহর হুকুম যে মানতে হবে, এই মন মানসিকতাই না, এটা বুঝি না। নামাজ পড়ি না কেন? আরে আল্লাহর মহাব্বত থাকলে তো আল্লাহর কুদরতি কদমে সেজদা দেব, নাকি বলেন? পর্দা করি না কেন? আরে মাসুককে তো চিনলামই না। আমার মাসুকটা কেমন মাসুক, সে কেমন আমাদেরকে মহাব্বত করে, আমাদের কেমন আশেক হওয়া দরকার। যে স্ত্রীর পাগল হইলাম, স্ত্রী যে স্বামীর পাগল হইলাম, যে যুবক যে যুবতীর পাগল হইল, যে যুবতী যে যুবকের পাগল হইল, পাগলটা তো আল্লাহর পাগল হওয়ার দরকার ছিল। বলেন তো, আমি যদি যুবকের পাগল না হয়ে আল্লাহর পাগল হইতে পারি, তাহলে ওই রকম
শত শত যুবক আমার পায়ের নিচে পড়বে। আমি যদি আল্লাহর পাগল হইতে পারি, বাঘ আমার তাবে হয়ে যাবে, হবে না? সিংহ আমার তাবে হয়ে যাবে, দুনিয়ার মানুষ আমার তাবে হয়ে যাবে। ইতিহাস তো আছে, বাঘের পিঠে সোয়ার করে মানুষ রাস্তা চলে নাই, বাঘকে ঘোড়া বানাইছে, যেই বাঘ মানুষ খায়। কেন করছে এগুলি? আল্লাহর মাহাব্বত এমন ভাবে তার মধ্যে ঢুকছে, সমস্ত মাকলুকাত তার গোলাম হয়ে গেছে। এজন্য মহাব্বতের ওয়াজ শোনেন, মনোযোগ দেন, মনের মধ্যে যা আছে ঝেড়ে ফেলেন। কেরে সুদের ওয়াজ তো করলো না হুজুর, ঘুষের ওয়াজ তো করলো না, রমজান মাসে লাইলাতুল কদরের রাতের তো ওয়াজ করলো না। আপনার মহাব্বত না থাকলে কি রাত জেগে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে পারবেন? মহাব্বত না থাকলে আপনি জমিনে দাঁড়ায়া আল্লাহর দিকে আল্লাহর দিকে কেবলামুখী হয়ে দাঁড়াইয়া আল্লাহর দিকে আপনার অন্তরটা উঠাই দিতে পারবেন? যদি মহাব্বত না থাকে, আল্লাহমুখী হবে আপনার অন্তর? কোনোদিনও হবে না। যখন মহাব্বত থাকবে, অটোমেটিকলি আমার সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। আশেকের মাঝাব ভিন্ন, আশেকের মাঝাবই ভিন্ন। যাই হোক, সব কথা আসবে, একটু ধৈর্য ধরা লাগবে, সব কথাই আসবে। আশেকের মাঝাবটা কি, আশেকের কাজটা কি, আশেক কি চায়, আশেক কি পাবে, আশেকের চলন কি রকম, সব তো বলবো ভাই, 2 দিন ভরে বলবো না। একটু মনোযোগ সহকারে শোনা লাগবে, সব আসবে, সব পাবেন। এরপরে কি করলেন? যে কথা বলতে চাইছিলাম, ও মা বোনেরা, ও বোন, তোমার পাগল যেই যুবকগুলি হয়, দেখবা কেমন সে পাগল। একজন যুবক যদি কোনো যুবতীর প্রেমে পড়িয়া যায়, তাহলে সে কেমন পাগল পারা হয়। ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না, সব সময় তার আশেক তার প্রেমিকার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে। এক নজর কখন তারে দেখতে পাইবে, একটু তার জবানের বাণী, জবানের কথা কখন সে শুনতে পাইবে। এক নজর দেখার জন্য রাস্তায় যায়। আমার আশেক ওই প্রেমিকা কখন রাস্তা দিয়া যাইবে, দাঁড়ায় থাকে রাস্তায়। গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকে, আমার ওই প্রেমিকা কখন স্কুলে আসবে, কখন বের হবে, কখন তার সঙ্গে একটু সাক্ষাৎ হইবে। এক সময় যখন যুবতী তার বাবারে, তার ভাইয়ের কাছে বিচার দেয়, ওই যুবকটা আমারে বড় ডিস্টার্ব করে, ইফটিজিং করে। দেখবেন অনেক সময় ওই যুবকরে ধরে পিটানি দেয়, মেরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রাখে, ঠিক কিনা? তারপরেও যখন সুস্থ হয়, তারপরেও দেখবেন এই সেবাত, এই চাহিদা তার কোনো কিছুতেই পূরণ হয় না। আবার ওই যুবতীর পিছে ঘোরে। কেন ঘোরে? তার রূপের পাগল হওয়ার কারণে। ওই রকম জুলেখা তার বান্ধবীরে নিয়া সেই মিশরে চলে যায়। যাওয়ার পরে দেখে, আমি স্বপ্নে যে যুবককে দেখেছি, আজিজ মিশর তো ঠিক আছে, মিশরের প্রধানমন্ত্রীও ঠিক আছে, কিন্তু আমার স্বপ্নে দেখা যুবকের সাথে তার কোনো মিল নাই। কি আশ্চর্য! স্বপ্নে দেখলাম একটা, আবার স্বপ্নের মধ্যে আমার ঠিকানাও দিল, ঠিকানাও ঠিক আছে, নামও ঠিক আছে, কিন্তু স্বপ্নে দেখা তো সেই যুবক নাই। দেখেন কেমন আশেক হইছে, কেমন পাগল হইছে। বান্ধবীরে ডাক দিয়া বলে, বান্ধবী, আমার স্বপ্নে দেখা সেই যুবক তো এইটা না। বলে, কি বলিস? ঠিকানা কি ঠিক আছে? বলে, হ্যাঁ ঠিক আছে। এলাকার নাম কি ঠিক আছে? বলে, ঠিক আছে। তাহলে কি করা যায়? বলে, এই যুবকের সাথেই তুই বিয়া বসিয়া থাইকা যা,
তাহলে হয়তো একদিন না একদিন তোর স্বপ্নে দেখা যুবকরে দেখতে পাইবি, তার সঙ্গে তোর সাক্ষাৎ হইবে। বলেন তো, স্বপ্নে দেখা তার যে মাসুক ছিলেন, তার যে পাগল হইয়া, যার পাগল হইয়া মিশরে আসছেন, তাকে পাই নাই, তারপরেও তাকে পাওয়ার আকাঙ্ক্ষা অন্তর থেকে যাচ্ছে না। তাকে পাওয়ার জন্য সে আর একজনের সাথে বিবাহ বসে ওখানে থাকার জন্য রাজি। ঘটনা অনেক লম্বা, কুরআনুল কারীমের মধ্যে পুরা ঘটনা দেওয়া আছে। কুরআনুল কারীমের মধ্যে বিস্তারিত বর্ণনা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে বিবাহ বসিয়া তার স্বপ্নে দেখা যুবকের আশায় ওই জায়গা থেকে গেলেন। থাকার পরে যেই অবস্থায় ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্ন দেখেছিলেন, সেই অবস্থায় তার এখনো সেই বয়স হয় নাই, এখনো সে ছোট বাচ্চা, কূপের মধ্যে রয়েছেন। এরপরে যখন মিশরে আসলেন, অনেক টাকা দিয়ে তার স্বামী তারে খরিদ করে নিয়ে আসলেন গোলাম হিসাবে। এরপরে আস্তে আস্তে জুলেখা তারে লালন পালন করে বড় করলেন। তাকে পাওয়ার জন্য সে মিশরে রয়েছেন, তাকে পাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন। যখন তাকে পাইলেন না, তারপরে কি করলেন, তার নামে অপবাদ দিয়ে তারপরেও তাকে রাখলেন। ঘটনা অনেক লম্বা, এই জায়গা থেকে আমি আপনি শুধুমাত্র এতটুকু বুঝি, তারপরে বাকি অংশ পরে। মানুষ মানুষকে মহাব্বত করে রূপের কারণে, রূপের জন্য বাবা ছেড়ে দিলেন, রূপের পাগল হইয়া মা ছেড়ে দিলেন, রূপের পাগল হইয়া ভাই বোনকে ছেড়ে দিলেন, রূপের পাগল হইয়া আত্মীয় স্বজনকে ছেড়ে দিলেন, রূপের পাগল হইয়া মাতৃভূমিকে ছেড়ে 1000 মাইল দূরে একজনের কাছে চলে গেলেন। তাকে পাইলেন না, রূপের পাগল হইয়া, সে কিন্তু রূপ ছাড়া আর কিছু জানতেন না। এটা নবী ইউসুফ আলাইহিস সালাম এটা কি জানতেন? কিছুই জানতেন না তার সম্পর্কে, শুধুমাত্র রূপের পাগল। এরপরে রূপের পাগল হইয়া তার বদলে আর একজনকে বিবাহ করলেন। রূপের পাগল হইয়া সমস্ত ধন সম্পদ ছেড়ে ওই জায়গায় অবস্থান করলেন। রূপের পাগল হইয়া তাকে পাওয়ার জন্য তার নামে অপবাদ দিয়ে জেলখানায় বন্দী করলেন, যেন সে আমার কাছাকাছি থাকে, আমি জেলখানায় গেলেও যেন তারে এক নজর দেখতে পাই। শুধু কি তাই? এই জন্য মায়েরা আমার ও বোনেরা আমার, মানুষ মানুষকে মহাব্বত করে, মাখলুক মাখলুককে মহাব্বত করে রূপের কারণে। জামাল 2 নম্বরে হলো কামাল। 2 নম্বরে মানুষ মানুষকে মহাব্বত করে গুণের কারণে। একজন যুবক বড় চাকরি করে, বাবা মা তারে ডাক দিয়া বলে, রে সন্তান, তোরে তো বিবাহ করানো লাগবে, তোর তো বয়স হয়ে গেছে, চাকরিও করতাছিস, তোরে আমরা বিবাহ দিতে চাই, মেয়ে দেখতে হবে, তুই আমাদের সঙ্গে চল। বলে, বাবা আমার অফিসে বড় কাজ, আমি যাইতে পারবো না। যার সঙ্গে ইচ্ছা তোমরা আমাকে বিবাহ দিবা, তোমরা দেখলেই হবে, তবে শর্ত হলো মেয়েটা যেন একটু রূপবতী হয়। কি হয়? যাতে রূপবতী হয়, সুন্দরী হয়। ঠিক আছে, তাহলে আগামী শুক্রবারে মেয়ে দেখতে যাব। যাওয়ার পরে যদি পছন্দ হয় তাহলে কিন্তু আমরা বিয়ে ঠিকঠাক করে আসব। বলে, হ্যাঁ বাবা, তোমরা পছন্দ করলেই আমার পছন্দ, তোমরা যায়া বিবাহ ঠিক করো, কোনো সমস্যা নাই। বাবা মা যায়া দেখলেন, সুন্দরী একটা মেয়েকে দেখানো হলো। দেখলেন অনেক সুন্দর, সুন্দর দেখিয়া বিবাহ ঠিক করে আসলেন, আগামী শুক্রবারে বিবাহ।
বিবাহ ঠিক করার পরে সন্তানকে এসে বললেন, আগামী শুক্রবারে বিবাহের সমস্ত বন্দোবস্ত করা লাগবে, কেনাকাটা করা লাগবে। তুমি অফিস থেকে একদিনের ছুটি নাও, বৃহস্পতিবারের ছুটি নাও, শনিবারের শুক্রবার তো এমনিতেই ছুটি। পরে ছুটি নিয়া বধূর সাজে বিবাহর জন্য যুবক বাড়াইছেন, বধূর সাজে সজ্জিত যুবতী। বিবাহ হয়ে গেল, বিবাহ করে নিয়ে আসতেছিলেন গাড়ির মধ্যে। গরমের দিনে যখন স্বামী স্ত্রীকে সাজানো অবস্থায় গাড়ি করে নিয়ে আসতে হইতেছে, গরমের কারণে স্বামী স্ত্রী দুইজনই ঘেমে গেছেন। ঘেমে যাওয়ার কারণে ওই বিবির সমস্ত মেকআপগুলি ধুয়ে ফোটে ফোটে পড়তেছিল। মেকআপ যখন ধুয়ে গেল, ওর স্বামী তাকায় দেখে সমস্ত মেকআপ আস্তে আস্তে ধুয়ে যাচ্ছেন। যেখান থেকে মেকআপ সরে গেছেন সেই জায়গায় কালো চামড়া বের হয়ে গেছে। বাড়ির আঙিনায় যখন গাড়ি ঠেকছেন, যুবক রাগান্বিত অবস্থায় বাবার কাছে চলে গেছেন। ও বাবা, তোমারে তো বলছিলাম একটা সুন্দরী মেয়ের সঙ্গে আমারে বিবাহ দিবা, এখন দেখতেছি মেকআপ সুন্দরী, এমন ভাবে মেকআপ করিয়া সুন্দর সাজিয়া রইছে, দেখলেই মনে হয় সুন্দরী, ভিতরে পাতিলার কালি। ভিতরে কি কয়লা সুন্দরী, তেমন কোন সুন্দরী তো না। রাগান্বিত হয়ে গেছে, এমন বিবি আমি রাখবো না, বিবাহ তো মানুষ একবারই করে, এমন কালো মেয়েরে আমি নিয়ে ঘর করতে পারবো না। রাগান্বিত হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। কি ব্যাপার, বিবাহ তো একবারই করে মানুষ, বললাম সুন্দরী, তোমরা কালো মেয়ে নিয়ে আসছো। বাবা বলতেছে যে, বাবা আমরা তো বুঝি নাই, দেখতে গেছিলাম, মেকআপ করে আসছিল, আমরা তো দেখছি বিশ্ব সুন্দরী, চেহারা দেখে পাগল হয়ে আমরা ডেট ফাইনাল করছি, বিবাহ ঠিক করছি, এমন যে কালো তা তো আমরা জানি না। বাবা ডাক দিয়া বলে, ও সন্তান, বাড়িতে কাঁঠাল কিনে নিয়ে আসছি, কাঁঠাল ভেঙ্গে দেখি সার ভালো না, মিষ্টি না, খাওয়া যায় না। বড় বড় সার হওয়ার কথা, ছোট ছোট সার, খালি আটি। কাঁঠালটা নিয়ে যাও, না খাইলাম, ইচ্ছা করলাম গরুকে দিয়ে খাওয়াইলাম, এরকম হয় না? ইচ্ছা করলাম ফেলে দিলাম। বিবাহ তো এই রকম না, ইচ্ছা করলাম বিবাহ করে নিয়ে আসলাম, ইচ্ছা করলাম ফেলে দিলাম, গরুকে দিলাম। তুমি যখন রাখবাই না, এই রকম যেই রকম বিবাহ করে নিয়ে আসছো, কিছুদিন যাক, তারপরে মেম্বার চেয়ারম্যানকে ডেকে বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা করে দেব, কোনো সমস্যা নাই। রাখবেই না। এরপরে 2 সপ্তাহ ঘর করছে, 15 দিন সংসার করছে। প্রায় দিনই তার বাবা মারে বলে, ও বাবা, এই স্ত্রীকে নিয়ে আমার সংসার করা কিন্তু সম্ভব না, সারাসারির ব্যবস্থা করে দাও। কোন কারণে 1 মাস পার হয়ে গেছে। 1 মাস পরে একদিন সন্তান রে বাবা ডাক দিছে, ও সন্তান, আগামী কালকে আমি সমস্ত লোকজন ডাকছি, তোমার শ্বশুর বাড়ির লোক ডাকছি, চেয়ারম্যান ডাকছি, মেম্বার ডাকছি, এলাকাবাসীকে ডাকছি, এলাকার মুরব্বীদের ডাকছি, যারা সালিশ প্রদান সালিশ করে তাদেরকেও ডাকছি। আগামী কালকেই তোমাদের 2 জনকে বিচ্ছেদ করার দিন ধার্য করা হয়েছে। যুবক ডাক দিয়া বলে, বাবা, কি বলো রে বাবা, তুমি আমার স্ত্রীর সঙ্গে আমার বিচ্ছেদ করতে চাও? ও বাবা,
এই 1 মাসে আমার বিবির এমন গুণ আমি দেখেছি। আমার বিবি আমার এমন সেবা যত্ন করেছে, এমন ভাবে আমার সঙ্গে ওঠা বসা করছে, আমি আমার বিবির জীবন গেলেও ছাড়তে রাজি না। কারণ এই আমার বিবি কালো হইলেও এমন তার গুণ, এই গুণের কারণে আমি তারে ছাড়তে পারি না। প্রতিদিন রাত্রেই সে তাহাজ্জুদের নামাজে ওঠে, নামাজ পড়িয়াই আমার জন্য দোয়া করে। এমন বিবি তো আমি কখনো পাবো না। 5 ওয়াক্ত নামাজ করে, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখে। রোজা রাখিয়া ইফতার নিয়ে যখন বসে, ইফতার সামনে করে আমার জন্য দোয়া করে। এমন বিবি তো আমি কখনোই পাবো না। আমি খানা খাওয়ার পরে সে খানা খায়, আমি ঘুমানোর পরে সে ঘুমায়। আমি যতক্ষণ ঘুমাই না ততক্ষণ আমার মাথা নেড়ে দেয়, কপাল টিপে দেয়, সেবা করে। ও বাবা, এমন বিবিকে তো আমি ছাড়তে পারি না। বলেন তো, যাকে ছাড়ার জন্য পাগল হয়েছিল, যাকে ছাড়ার জন্য বাবার সঙ্গে মায়ের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে, এমন বিবিকে জীবন গেলেও ছাড়বে না বলতেছে। এটা কিসের কারণে? গুণের কারণে। কিসের কারণে? গুণের কারণে তাকে আবার ছাড়বে না। আর এক রুম থেকে তার মা দৌড়ায় আসে, বলে, ও স্বামী, আমার এই পুত্র বধূকে তুমি যদি বিদায় করতে চাও, আমি তোমার স্ত্রী বলতেছি, তাহলে আমিও আজ থেকে তোমার সংসার করব না। কারণ আমার পুত্রবধূর মধ্যে এমন গুণ আমি দেখছি। আমার পুত্রবধূ আজ পর্যন্ত আমার সঙ্গে কখনো মুখে মুখে তর্ক করে নাই, কখনো আমার অবাধ্য হয় নাই। আমার কথা মেনে সে চলেছে, আমার সেবা যত্নে সে ব্যস্ত থেকেছে। এর কারণে আমি তারে কখনোই ছাড়তে পারবো না। আমার পেটের মেয়েকে আমি বিবাহ দিয়েছি, আমার পেটের মেয়েও আমার অবাধ্য সন্তান, আমারে মানে না, আমার কথা শোনে না। কিন্তু আমার পুত্রবধূ এত ভালো গুণ, এত ভালো গুণের অধিকারী একটা মেয়ে, যাকে ছাড়া আমি থাকতে পারি না। বলেন তো, এই পুত্রবধূর প্রতি তার শাশুড়ির মহাব্বত এসেছে কিসের কারণে? গুণের কারণে। এই জন্য মা বোনেরা, গুণবতী হইতে হবে, গুণের অধিকারী হইতে হবে, গুণওয়ালা মানুষ হইতে হবে। গুণওয়ালা মানুষরে সবাই ভালোবাসে, ঠিক কিনা? গুণওয়ালা মানুষকে সবাই ভালোবাসে, আল্লাহও ভালোবাসে। ও মা বোনেরা, 2 নম্বর বলছিলাম, গুণের কারণে মানুষ মানুষকে মহাব্বত করে। 3 নম্বর বলছিলাম, নাওয়াল, দয়ার কারণে মানুষ মানুষকে, মাখলুককে মহাব্বত করে দয়ার কারণে। ওই যে মসজিদের ইমাম সাহেব, এলাকার মধ্যে এমন একজন ব্যক্তি ছিল, ইমামরে দেখতে পারে না, মৌলবীদের দেখতে পারে না, আলেম উলামা দেখতে পারে না। চায়ের দোকানেই বসলেই ইমামের বদনাম করে, আলেম উলামার বদনাম করে। এমন একজন ব্যক্তি আলেমের বিরোধিতা করে, ইমামদের বিরুদ্ধে কথা বলে। এমন একজন ব্যক্তি, তার বাড়িতে আত্মীয় আসছে, তার মেয়ের শ্বশুর বাড়ির আত্মীয় আসছে। ব্যক্তি রিকশার চালক, রিকশা চালায়, গরিব মানুষ, নুন আনতেই পান্তা ফুরায় এমন একজন ব্যক্তি। 1 সপ্তাহ অসুস্থ, জ্বরে ভুগতেছিল। বড় অসুস্থ হওয়ার কারণে 1 সপ্তাহ রিকশা চালাইতে পারে নাই।
হঠাৎ করিয়া যখন আত্মীয় আসছে, কাছে কোনো টাকা নাই, বিবিরে ডাক দিয়া বলছেন, তোমার কাছে কি কোনো টাকা আছে নাকি? বাজার করতে হবে, আত্মীয় স্বজন আসছে, নতুন কুটুম। স্ত্রী বলে, না না, কোনো তো টাকা পয়সা নাই। দৌড়াইয়া চলে গেছে, এক দোকানে গেছে, পাশের দোকান, গ্রামের পাশে, বাড়ির পাশের দোকানদারের কাছে গেছে, যেই দোকানদারের কাছে সমস্ত সামগ্রী পাওয়া যায়। মুরগি একটা নিছে, তয় তরকারি নিছে, বাজার সদাই করছে। বলছেন, কত দাম? বলে 2000 টাকা। তখন বলছেন যে, ভাই, এক সপ্তাহ অসুস্থ ছিলাম, তার কারণে আমি ইনকাম করতে পারি নাই, কাছে টাকা নাই। এক সপ্তাহের মধ্যে তোমার এই টাকা আমি পরিশোধ করে দেব। আমার বাড়িতে আত্মীয় আসছে, বাজারগুলি দিয়ে দাও। দোকানদার রাগান্বিত, রেগে গেছেন। মিয়া, বাকি নিবা, আগে বলবা না? আগে বলা লাগবে তো, তুমি বাকি নিবা, দেওয়া যাবে না। মুরগিটা জবাই করে সারছো, মুরগি জবাই করার আগে বলবা তো যে তুমি বাকি নিবা। রাগান্বিত হয়ে যা মাপছে সব ব্যাগ ভরে আবার থুয়ে দিছে। বলছে, মুরগি দরকার হয় বাড়িতে রান্না করে খাবো, তাও তোমারে বাকি দেব না। এরকম দোকানদার নাই? লোকটা বলতেছেন, ভাই, সব তরকারি যা কিছু লাগে তোমার দোকান থেকেই তো আমি খরিদ করি, কেন দিবা না? আজকে আমার বিপদ, দাও দাও, আমারে বাজার দাও, তোমারে অনুরোধ করি, দাও, বাজার দাও, না হইলে আমার সম্মান থাকবে না। কিন্তু দোকানদার বাজার দিতে নারাজ। লোকটা মন খারাপ করে যখন বাড়ির দিকে রওনা করতেছিলেন, কোনো উপায় নাই, কেমন করিয়া সে বাজার করিয়া আত্মীয়তা রক্ষা করবে, আত্মীয়র মুখে খাবার উঠায় দেবে, সম্ভব নয়। যখন মন খারাপ করলেন, চোখের কোনা দিয়া 2 ফোঁটা পানি বাহির হয়ে গেল। লোকটা যাইতেছিলেন, হঠাৎ করিয়া মসজিদের ইমাম বলেন যে, ভাই, আপনি বুঝি গরিব মানুষ, আপনি তো মসজিদে আসেন না, আমি আপনারে ভালো করিয়া চিনি না, মনে হয় আপনি মহল্লার মানুষ, কোন জায়গা বাড়ি আপনার তাও জানি না, মুখ চেনা চিনি। বলে, হ্যাঁ হুজুর, এই আপনার মসজিদের কয়েক বাড়ি পরেই তো আমার বাড়ি, আমি রিক্সা চালাই। ইমাম সাহেব বলতেছেন, নেন, এই 2000 টাকা আপনারে দিলাম, আপনি 2000 টাকা নিয়ে বাজার করে আপনার সম্মান বাঁচান। লোকটা কেঁদে ফেললেন, মনে মনে চিন্তা করলেন, সারা জীবন তো ইমামের বদনাম করলাম, ইমামরে দেখতে পারি না, চায়ের দোকানে ইমামের নামে কটু কথা বলি, মিথ্যা চগলখড়ি করি, যেই মানুষটারে আমি দেখতেই পারি না, সেই মানুষটাই আমার বিপদের দিনের সাথী হইল। লোকটা কেঁদে ফেললেন, বলেন, হুজুর, আমি কিন্তু আলেম বিরোধী, আপনারে কত গালি দিয়েছি, আপনি আমারে মাফ করিয়া দেন। ইমাম সাহেব বললেন, ঠিক আছে ঠিক আছে, যাও, এখন তো ক্ষমা চাওয়ার সময় না, তুমি আগে বিপদ মুক্ত হও। লোকটা চলে গেলেন, বাজার করে সম্মান বাঁচাইলেন। এই লোকটা আর কোনো ক্রমেই ইমাম সাহেবের সাথে দেখা দেয় না, কিন্তু ইমামের বদনাম করা সে বাদ দিয়েছেন, ইমামের বদনাম আর সে করে না। দীর্ঘ 6 মাস পর একদিন মসজিদের মধ্যে ঢুকছে, ইমাম সাহেবরে ডাক দিয়া বলেন, ও ইমাম সাহেব, এই নেন 2000 টাকা, আপনার জন্য নিয়ে আসছি, আল্লাহর রাস্তে আপনি আমারে ক্ষমা করে দেন। এই 2000 টাকা তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেই আপনাকে দেওয়া উচিত ছিল, কিন্তু অভাবের কারণে আমি পারি নাই। আজকে 6 মাস হয়ে গেছে, আপনার টাকা আমি শোধ করতে পারি না, আজকে আপনার টাকা নিয়ে আসছি, আপনি আমারে মাফ করিয়া দিয়েন। ইমাম সাহেব ডাক দিয়া বলেন, ও ভাই,
আপনি তো গরিব মানুষ, এই 2000 টাকা কেমন করিয়া আপনি সঞ্চয় করলেন? আপনি নিশ্চয়ই আবার ধার দেনা করেছেন। লোকটা ডাক দিয়া বলেন, হ্যাঁ ইমাম সাহেব ঠিকই ধরছেন, আমি তো টাকা গুছায়া আপনারে দিতে পারি নাই, একজনের কাছ থেকে এই 2000 টাকা ধার করে আপনাকে দিলাম। ইমাম সাহেব ডাক দিয়া বলেন যে না না, আপনি গরিব মানুষ, আল্লাহ আপনারে গরিব বানাইছেন, আমিও যদিও গরিব তারপরেও অনায়াসে আমার সংসার চলতেছে। আপনার কষ্টের টাকা, আমি আপনার এই টাকা নিতে চাই না, আল্লাহর ওয়াস্তে আমি এই 2000 টাকা আপনারে দান করে দিলাম। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি হাউমাউ করে কেঁদে দিয়েছেন, ও ইমাম সাহেব, আমি আপনার শত্রু ছিলাম, আপনারে বড় বদনাম করতাম, আপনি এমন ভালো মানুষ, আপনি এমন দয়ার মানুষ, এত দয়া আপনার অন্তরে, আমার উপকার তো করছেন, শুধু তাই নয়, আজকে আমার বিপদের দিনে আমার টাকা পর্যন্ত আমারই দান করে দিচ্ছেন। ও ইমাম সাহেব, আপনার পাও দুইটা দেন, আমি আপনার কাছে ক্ষমা চাই, আর তাড়াতাড়ি করিয়া আমারে তওবা পড়াইয়া ভালো মানুষ হওয়ার সুযোগ দেন। আল্লাহু আকবার। বলেন তো, এই খারাপ ব্যক্তি, আলেম বিদ্বেষী এই ব্যক্তির মধ্যে মহাব্বত ঢুকছে কেমন করিয়া? দয়ার কারণে। ইমাম সাহেবের দয়া দেখিয়া তার মধ্যে মহাব্বত ঢুকছে, সে খারাপ মানুষ থেকে ভালো মানুষ হওয়ার নিয়ত করে ফেলেছেন। ও মা বোনেরা, এই জন্যই তো জ্ঞানী গুণীরা শরীয়ত বলতেছেন, মাখলুককে মানুষ মানুষকে মহাব্বত করে রূপের কারণে, গুণের কারণে, দয়ার কারণে। এই তিনটা কারণে কিন্তু মানুষ মানুষকে মহাব্বত করে। এই তিনটা কারণ ছাড়া দেখবেন কেউ কাউরে মহাব্বত করে না, হিংসা হিংসি করে, অহংকার করে, রেষারেষি করে, ঠিক কিনা? এই জন্য সমাজে দেখবেন ভাই ভাইকে দেখতে পারে না, বোন বোনকে দেখতে পারে না, সন্তান বাবাকে দেখতে পারে না, সন্তান মায়ের দেখতে পারে না, বাবা তার সন্তানরে দেখতে পারে না, মা তার গর্ভধারিণী সন্তানকে দেখতে পারে না, যাকে এত কষ্ট করিয়া লালন পালন করেছে, গর্ভে ধারণ করেছে, সন্তানকে দেখতে পারে না। একমাত্র কারণ হইল এই তিনটা। যাকেতে আমার সন্তান আমারে মহাব্বত করে না, আমার সন্তানের মধ্যে গুণ নাই, যেই গুণগুলি থাকার দরকার ছিল গুণ নাই, এর কারণে মায়ের প্রতি সন্তানের মহাব্বত উঠিয়া যায়। আমার মায়ের তো আমার প্রতি দয়া নাই, মায়া নাই, এর জন্য দেখবেন সন্তান মায়ের মহাব্বত করে না। আমার স্ত্রীর তো গুণ নাই, আমার স্ত্রীর তো দয়া মায়া নাই, এর জন্য স্বামী স্ত্রীকে মহাব্বত করে না। স্ত্রীও দেখে আমার প্রতি আমার স্বামীর তো মহাব্বত নাই, গুণ নাই, আমার প্রতি তো দয়া নাই। এত কষ্ট করিয়া রান্না করি, এত কষ্ট করিয়া কাপড় চোপড় কেচে দেই, তারপরেও রান্না বান্না এমন সেমন হইলে গালিগালাজ করে, সে দয়া দেখায় না। এই দয়া না দেখানোর কারণে স্বামীর প্রতি আস্তে আস্তে স্ত্রীর মহাব্বত দূর হয়ে যায়, ঠিক কিনা? আজকে সমাজ তো এরকমই হইতেছে, মহাব্বত উঠে যাচ্ছে, মহাব্বত কিন্তু আমাদের মধ্যে থাকতেছে না। যখন আমরা এই তিনটা গুণ অন্তরের মধ্যে ধারণ করতে পারবো, রূপ তো আল্লাহর হাতে, এইটা তো কোনো মানুষের হাতে নাই, কিন্তু গুণ এবং দয়া তো মানুষের হাতে।
এই দুইটা গুণ যার মধ্যে আছে, এই দুইটা গুণ যদি সমাজে ঠিক মতো থাকে, সমাজে আর হানাহানি হবে না, সমাজে আর রাহাজানি হবে না, সমাজের মধ্যে কোনো হিংসা হিংসি থাকবে না, ভাই ভাইকে মহাব্বত করবে, ভাই ভাইয়ের জন্য জীবন দিবে, ভাই ভাইয়ের জন্য নিজের জীবন উৎসর্গ করবে, ঠিক কিনা? এই সমাজের মধ্যে আর পরকিয়া থাকবে না, সমস্ত পরকিয়া দূর হয়ে যাইবে। গুণ এবং দয়া যদি স্বামী স্ত্রীর মধ্যে ভরপুর থাকে, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত তৈরি হবে। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি হওয়ার কারণে স্বামী অন্য নারীর কাছে আর যাবে না, স্ত্রীও অন্য পুরুষের কাছে আর যাবে না। ও মা বোনেরা, মহাব্বত অন্তরে সৃষ্টি করার জন্য গুণগুলি নিয়ে আসুন, গুণগুলি নিয়ে আসুন, দয়া নিয়ে আসুন। যেইভাবেই হোক গুণ এবং দয়াকে অর্জন করুন। দেখবেন আস্তে আস্তে আপনার মধ্যে স্বামীর মহাব্বত পয়দা হবে, স্বামীও আপনাকে মহাব্বত করবে, আপনার প্রতি স্বামীর মহাব্বত বাড়িয়া যাইবে, ঠিক কিনা? খালি দোষ দেই, স্বামী তো আমাকে ভালোবাসে না, তুমি তো আগের মতো নাই, তুমি এমন করো কেন? কিন্তু নিজের দিকে খেয়াল করে না যে আমার গুণগুলি যে আমি নষ্ট করে ফেলেছি। স্বামী বলতেছে, ওই স্ত্রী, তুমি তো আমারে ভালোবাসো না, তোমার মধ্যে তো ভালোবাসার কোনো আলামত পাচ্ছি না। এগুলি বললে হবে? স্বামী, আপনাদের গুণ আপনাকে নিয়ে আসতে হবে, তো আপনাকে তো প্রমাণ করতে হবে আপনি ভালো স্বামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? বাবাদের মধ্যে সবচাইতে উত্তম বাবা, স্বামীর মধ্যে সমস্ত স্বামীর চাইতে উত্তম স্বামী, ঠিক না? সন্তানের মধ্যে সবচাইতে উত্তম সন্তান। দুধমা হালিমা মসজিদে দেখা করতে এসেছেন রাসূলুল্লাহর কাছে। মা হালিমা আসতেছেন, দুধমা, নবীজি তার চাদরটা বিছায়া দিলেন। সুবহানাল্লাহ, আমার দুধমা আসতেছে, চাদরটা সুন্দর করে বিছায়া দিলেন। মা, তুমি এখানে বসো। এরপরে মিষ্টি হাসি দিয়ে কথোপকথন শেষ করলেন, সুন্দর করে বিদায় করলেন, সালাম দিলেন। এই সমস্ত গুণ তো আমার আপনার মধ্যে আনতে হবে না? এমনিই মা ভালোবাসবে। আবার মায়ের মধ্যেও তো গুণ সেট করতে হবে, সন্তানের ভালোবাসা এমনিই পাওয়া যাবে। এই যে মহাব্বতের সম্পর্ক, এই যে গুণগুলি আমরা নষ্ট করে ফেলেছি, দয়াগুলি নষ্ট করে ফেলেছি। স্বামী এত কষ্ট করে উপার্জন করে, মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে উপার্জন করে আসলো, আমি খুশি হইলাম না স্বামীকে দেখে। স্বামী আসলো, ডাক দিয়েছেন, স্বামীও সালাম দেয় নাই, বিবিকে জিজ্ঞাসা করে নাই তুমি কেমন আছো, সালামও দেয় নাই। পরে স্বামী যখন আসছে, স্বামী তুমি কেমন আছো, আমাদের জন্য তুমি এত কষ্ট করতেছো, আমাদেরকে তুমি মাফ করে দিও। বলছে এরকম স্ত্রী পাবেন সহজে? বলে নাই। স্বামী তুমি আসো, তোমার চেহারাটা একটু মুছায় দেই, চলো তোমারে গোসলখানায় নিয়ে যাই। লুঙ্গি আর গামছাটা হাতে করে পানি উঠায় দিয়ে স্বামীরে আদর করে গোসল করায় দিছে। তুমি গা মুছে পোশাক পাল্টে আসো, আমি খাবার রেডি করি। খাবার রেডি করছেন, স্বামীরে বাতাস করছেন। কিন্তু না, আমাদের স্ত্রীরা কি করে? বাড়িতে ঢোকার সাথে সাথে সালাম কালাম নাই, আদব কালাম নাই, গোসল করার লুঙ্গি আগায় দেয় না। এরপরে কি বলে? তোমার ভাই এটা করছে, তোমার মা এটা করছে, এইগুলি নানান কথা আসার সাথে সাথেই শুরু করে দেয়। এত কষ্ট করে কাজ করে আসলো, তাকে আপনি মানসিক শান্তি দিবেন না? তার মানসিক শান্তি দরকার আছে তো, নাকি বলেন? হ্যাঁ, মানসিক শান্তি দিবেন না? আপনার জন্যই তো কষ্ট করেছেন, মানসিক শান্তি দেন তাকে, তাহলেই তো আপনার প্রতি মহাব্বত তৈরি হবে। অযথা কেন বলেন যে স্বামী আমাকে ভালোবাসে না? কেন বলেন?
আবার স্বামীকেও দেখতে হবে, আমার স্ত্রী আমার সন্তানকে লালন পালন করতেছে, তাকে কোনো বেতন দেই না, সে আমার সংসার দেখাশোনা করে, গরু বাছুরকে খাওয়ায়, আমার জন্য রান্না বান্না করে, আমার কাপড় চোপড় খাসে, করে না এরকম? স্বামীকেও দেখতে হবে, স্ত্রীর জন্য হাদিয়া নিয়ে আসতে হবে, তাকে খুশি করতে হবে। করে না কেন? গুণ এবং দয়া তার মধ্য থেকে হারায় গেছে। ও মা বোনেরা, মানুষের যে সিফাত, মানুষের গুণগুলি যদি আমরা হারায় ফেলি, তাহলে তো আমার আপনার মধ্যে ভালো কিছু আশা করা যাবে না, ঠিক কিনা বলেন? আজকে সমাজকে নষ্ট করে ফেলতেছি আমি, আর দোষ দিচ্ছি মানুষের। তুমি ভালো না, আজকে তো ভালো মানুষ নাই কেন? ভালো মানুষ নাই কেন বাবা? ও আম্মা জান, ভালো মানুষ নাই কেন? আপনি ভালো হলেই তো ভালো, সবাই জগৎকে ভালো দেখবেন। নিজে ভালো হয়ে গেলেই তো জগৎ ভালো, ঠিক কিনা? আপনি ভালো না হলে কি ভালো দেখবেন? না। সবুজ কালারের একটা চশমা পরবেন, দেখবেন দুনিয়াটাই সবুজ। লাল রঙের একটা চশমা পরে দেখবেন দুনিয়াটাই লাল। কালো রঙের একটা চশমা পরিয়া দেখবেন দুনিয়াটাই কালো। কেন কালো রং সবুজ রঙের চশমা পরবেন? নিজে যদি সাদা চশমা পরেন, তাহলে দুনিয়ার যেই রং যেইভাবে আছে সেইটা সেইভাবেই দেখতে পাবেন। এই রকম হেদায়েতের যদি একটা চশমা আমি আপনি লাগাইতে পারি, আমাদের মধ্যে গুণ এবং দয়াকে অর্জন করতে পারি, তাহলে আমার অন্তরের চক্ষু খুলিয়া যাইবে। এই চক্ষু দিয়া সব কিছু ভালো দেখতে পাইব। আমার সামনে স্বামীর কার্যকলাপ ভালো মনে হইবে, সন্তানের কার্যকলাপ ভালো মনে হইবে। যদি কোনো খারাপই দেখি, তাহলে আমার গুণ দিয়া সেইটাকে পাল্টায় দেব। দোষ কেন ধরব? আসলে মহাব্বত আমাদের মধ্যে নাই। মহাব্বত আস্তে আস্তে উঠিয়া গেছে। একটা মহাব্বত কিন্তু আমাদের মধ্যে ঢুকছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাউসে কুল্লে খতিয়া। ও উম্মতেরা, সমস্ত গুনাহের মূল হইল দুনিয়ার মহাব্বত। সমস্ত গুনাহের মূল হইল দুনিয়ার মহাব্বত। ও সুদখোর, তুমি সুদ খাও কেন? দুনিয়াকে ভালোবাসি তাই সুদ খাই, সম্পদ গড়া লাগবে, দুনিয়ার প্রাসাদ গড়ার জন্য সুদ খাই। ও ঘুষখোর, তুমি ঘুষ খাও কেন? বলে দুনিয়াকে বড় মহাব্বত করি তাই ঘুষ খাই, দুনিয়ায় সম্পদের পাহাড় গর্ব তাই ঘুষ খাই। ও বেনামাজি, তুমি নামাজ পড়ো না কেন? নামাজ পড়তে গেলে অনেক সময়ের বড় দাম, এর জন্য নামাজ পড়ি না। সময় লস হইবে এর কারণে নামাজ পড়ি না। দোকানদারি করে, বেচা কিনা কম হবে তাই নামাজে যায় না। কৃষক কৃষি কাজ থেকে উঠে এসে 5 বেলা নামাজ পড়া, এই পড়তে সময় নষ্ট হবে বলে নামাজ পড়ে না। নাকি বলেন? ওই স্ত্রী স্বামীর খেদমত করো না কেন? বলে টিকটক বানাই, মোবাইল দেখা, টেলিভিশন দেখার মধ্যে ব্যস্ত, অত সময় নাই যে স্বামীর খেদমত করব। সিরিয়াল শেষ হয়ে যাইতেছে, নাটক শেষ হয়ে যাইতেছে, সময় নাই। সন্তানকে আদব কালাম শেখাও না কেন? বলে না সময় নাই, শাশুড়ির কাছে রেখে আসছি, সন্তান মার্কেট করা লাগবে, সারাদিন মার্কেটে বড় ব্যস্ত, সময় নাই। ও মা, দুনিয়াটা তোমারে ধ্বংস করে দিল। আল্লাহর রাসূল এই জন্য বলেছে, সমস্ত গুনাহের মূল হইল দুনিয়ার মহাব্বত। কার মহাব্বত? দুনিয়ার মহাব্বত। ও খাওয়ান্নার দল, এত খাও কেন? রোজার দিনের বেলা খাও। বলে রোজা রাখতে পারি না, পেটে ব্যথা করে, গ্যাস ভাব।
খাটনির কাম করতে পারি না, মাটি কাটা ঢালাইয়ের কাম করা বড় কষ্ট, সারাদিন রোদে পড়ে কৃষি কাজ করি বড় কষ্ট, তাই রোজা রাখি না। দুনিয়া অর্জনের জন্য তুমি রোজা ছাড়লা, নামাজ ছাড়লা, পর্দা ছাড়লা। দুনিয়ার মহাব্বত তোমারে গ্রাস করে ফেলেছে। দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। ও ভাইরা আমার, দুনিয়ার মহাব্বতকে ছেড়ে দিতে হবে। আল্লাহর মহাব্বত যদি তুমি অন্তরে ধারণ করতে পারো, তাহলে দুনিয়ার মহাব্বত তোমার অন্তর থেকে বের হয়ে যাবে। ও মা বোনেরা, এক গিলাস যদি শরবত আলা গিলাস, একটা গিলাসে পরিপূর্ণ যদি শরবত থাকে, গুড়ের শরবত রাখছেন আর কোনো গিলাস নাই, এই গুড়ের শরবতের মধ্যে যদি এক গিলাস মধু রাখতে চান, তাহলে এক গিলাস মধু এই গুড়ের শরবতের মধ্যে কি ঢুকবে? ঢুকবে না, কারণ জায়গা নাই। ঢুকবে না, কোনো মতেই ঢুকবে না। কি করা লাগবে? শরবতটা ফেলে দিতে হবে অথবা খেয়ে ফেলতে হবে। যখন গিলাসটা ফাঁকা হয়ে যাবে, তখন এক গিলাস মধু রাখতে পারবেন। এই রকম আমার আপনার কলবের মধ্যে দুনিয়ার মহাব্বত এমন ভাবে ঢুকছে, দুনিয়ার মহাব্বতের কারণে আমার মাসুক, আমার মাওলার মহাব্বত অন্তরে রাখার মতন জায়গা নাই। অন্তরের মধ্যে আর জায়গা নাই। আল্লাহর মহাব্বত এই অন্তরের মধ্যে ঢুকবে না। ওই যে তাফসিরে কাবির লেখছেন, তাফসিরে কাবির লেখছিলেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি। উনি এত বড় জ্ঞানী মানুষ ছিলেন, এই পৃথিবীর মধ্যে বড় আলেম ছিলেন, বড় এলেমওয়ালা ছিলেন, গাড়ি গাড়ি কিতাবের এলেম অর্জন করেছিলেন। তার নাম ছিলেন ইমাম ফখরুদ্দিন রাজি। তিনি একদিন একটা উস্তাদের কাছে গেলেন, যার নাম হলো নাজিম উদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি। যা বলতেছেন, হুজুর আপনি একটু আমাকে মারেফাত শিক্ষা দেন, আল্লাহর মহাব্বত শিক্ষা দেন, আমি আল্লাহর মহাব্বত অর্জন করতে চাই। তখন নাজিম উদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি কে? ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, হুজুর আমি হলাম ফখরুদ্দিন, আমি ফখরুদ্দিন রাজি। বলে কোন রাজি? ওই যে ইমাম রাজি যাকে বলে, তুমি কি সেই? বলে হ্যাঁ আমি সেই। দাঁড়াও, আমি তোমারে একটু ভালো করিয়া দেখালই। ভালো করিয়া দেখার পরে নাজিম উদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তোমার অন্তরের মধ্যে দুনিয়ার মহাব্বত এবং এলেমের মহাব্বত এমন ভাবে ঢুকছে, পুরা অন্তরটা পরিপূর্ণ হয়ে আছে, আল্লাহর মহাব্বত রাখবার মতন জায়গা নাই। তোমাকে তো আমি বায়াত করতে, মুরিদ করতে পারবো না। বলেন হুজুর তাহলে কি করা যায়? আমি কেমন করিয়া কি করব? বলে চলিয়া যাও জঙ্গলে, একটা বছর জঙ্গলের মধ্যে থাকবা, কোনো কিতাবাদি তুমি পড়তে পারবা না, মুতালা করতে পারবা না। তাহলে তোমার কলবের মধ্যে থেকে, তোমার অন্তরের মধ্য থেকে এলেম কমিয়া যাইবে। তোমার অন্তরের মধ্য থেকে যখন এলেম কমিয়া যাইবে, তখন অন্তর খালি হয়ে যাইবে, আমি তোমাকে তখন আল্লাহর মহাব্বত মারেফাত শিক্ষা দিতে পারবো। একজন মা 500 টাকা দান করেছেন, সন্তানের জন্য দোয়া চাই, আল্লাহ আপনি তার সন্তানকে হেদায়েতের উপর রাখেন, তার সন্তানকে সুস্থতা দান করেন, তার সন্তানকে জামানার বড় বুজুর্গ বানায়া দেন। সকলে বলে আমিন। অসুস্থ আছে, সুস্থতা দান করেন। তুমি যদি 1 বছর এই রকম কিতাবাদি না ধরো,
তাহলে এলেমের মহাব্বত, দুনিয়ার মহাব্বত তোমার অন্তর থেকে দূর হয়ে যাইবে। তারপরে আমি তোমারে মুরিদ করব, তারপরে তোমার অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত রাখা যাবে। ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে যাওয়ার পরে সে আর এলেম অর্জন করে না, সুযোগ পাইছে আমলের মধ্যেই নিমজ্জিত থাকা শুরু করলো। কিছুদিন পরে চিন্তা করলো, হুজুর তো আমারে কিতাব পড়তে নিষেধ করছে, লিখতে তো নিষেধ করে নাই। তখন জঙ্গলের বড় বড় পাতাগুলি পেরে পেরে গাছের ডাল দিয়া কলম বানাইছে, পাতা দিয়া খাতা বানাইছেন। বানানোর পরে কিতাব লেখা শুরু করছেন। কিন্তু পু করতেছে তো ওই জন্য এটা একটু সরা গেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে চিন্তা করলেন কিতাব লেখি। কিতাব লিখতে লিখতে 1 বছর শেষ হয়ে গেছে, কিতাব লেখাও শেষ। 1 বছর পর উস্তাদের কাছে আসলেন, আসিয়া বললেন, হুজুর আমি তো 1 বছর জঙ্গলে কাটাইছি, এইবার আপনি আমার অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত মারিফাত রাখতে পারবেন? নাজিমউদ্দিন কোবরা রহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখেন, না না, তার অন্তর তো খালি হয় নাই। ডাক দিয়া বললেন, তুমি 1 বছর কি করছো? বলে, হুজুর আপনি তো আমারে কিতাব পড়তে নিষেধ করছিলেন, কিন্তু আমি কিতাব লেখছি। আপনি তো লিখতে নিষেধ করে নাই। কি লেখছো? বলে, একটা তাফসির লেখছি। হুজুর বলেন, হাজা কাবীর, এইটা তো আরো বড় তাফসির হয়ে গেছে। এই হুজুরের কথার থেকে তাফসিরের নাম হয়ে গেছে কাবীর, তাফসিরে কাবীর। তখন হুজুর বলতেছে, তোমার অন্তরে তো মাওলার মহাব্বত রাখার জায়গা নাই, চলে যাও চলে যাও, তোমারে আমি আল্লাহর মহাব্বত রাখার জন্য জায়গা করতে পারি নাই। মন খারাপ করে চলে গেছেন। এই জন্য ঘটনা যেহেতু আরো লম্বা, বোঝার জন্য বলতেছি, মাওলার মহাব্বত মারিফাত যদি আমি আপনি রাখতে চাই, দুনিয়ার মহাব্বত অন্তর থেকে ত্যাগ করা লাগবে। কি ত্যাগ করা লাগবে? দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল। এইবার আমরা একটু হাকিকত দেখি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया को नुमाइश पर नजर है। ও দুনিয়ার মানুষ ও মা বোনেরা, দুনিয়ার মহাব্বত এবং আল্লাহর মহাব্বতের মধ্যে অনেক পার্থক্য আছে। এই পার্থক্য যদি আমি আপনি না বুঝি, তাহলে দুনিয়ার মহাব্বত কখনোই ছাড়তে পারবো না। ও মা বোনেরা, মহাব্বতের দিকে একটু খেয়াল করি। দুনিয়ার মহাব্বত কেমন আর মাসুক মাওলার মহাব্বত কেমন? দুনিয়ার মহাব্বতে পড়িয়া জুলেখা দুনিয়ার সমস্ত কিছুকে ত্যাগ করিয়া ইউসুফ আলাইহিসসালামকে পাওয়ার জন্য মিশরে চলে গেছেন। সন্তান সম্পদ ত্যাগ করে দিয়েছেন, বাবা ত্যাগ করে দিয়েছেন, সমস্ত আত্মীয় স্বজনের বন্ধনকে ত্যাগ করেছেন। এরপরে মিশরে যাওয়ার পরে মিশরের বাদশার বিবি হয়েছেন, তাও তার আশেককে পান নাই। আস্তে আস্তে করিয়া যখন সে বৃদ্ধ হয়ে গেল, মিশরের মন্ত্রী হয়ে গেল, হযরতে ইউসুফ আলাইহিসসালাম এক পর্যায়ে সে কেমন আশেক হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাবে লেখেন, কোরআনের মধ্যে তাফসিরের মধ্যে আছে, ৭০টা উট বোঝাই করা সম্পদের মালিক হইলেন জুলেখা। ইউসুফের এমন পাগল হয়ে গিয়েছিলেন, কেউ আসিয়া যদি বলতেন, ইউসুফ আলাইহিসসালামকে দেখলাম অমুক জায়গায় কথা বলতেছেন, এই সুসংবাদ দেওয়ার কারণে গলার হারটা খুলে দিতেন। কেউ যদি ইউসুফ আলাইহিসসালামের সুন্দর কথা বলতেন, প্রশংসা করতেন, উটের বহর থেকে সম্পদ নিয়ে তাকে দিয়ে দিতেন।
কেমন আশেক হয়েছিলেন। কিতাবে লেখেন এরকম দিতে 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 জুলেখা একেবারে নিঃস্ব হয়ে গেলেন, ফকির হয়ে গেলেন, একেবারে অচল হয়ে গেলেন, ছোট হয়ে গেলেন, চামড়া ঘুষায় গেলেন, বৃদ্ধ হয়ে গেলেন, চক্ষু অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে যাওয়ার পর কেমন আশেক হয়েছিল, যেই ঘোড়াতে উঠিয়া ইউসুফ আলাইহিসসালাম চলে, ওই ঘোড়ার পায়ের শব্দ শুনিয়া সে বুঝতে পারতো আমার ইউসুফ আসতেছে। কেমন আশেক হইলে এমন হয়, কেমন ভালোবাসা থাকলে এমন হয়। ইউসুফ আলাইহিসসালামের গায়ের ঘ্রাণ শুকলেই সে বুঝতে পারতেন ইউসুফ আলাইহিসসালাম আসতেছে। অনেক দূর থেকে তার শরীরের ঘ্রাণ পাইতেন, অন্ধ চোখে দেখে না। এই রকম একদিন দেখতেছিলেন ঘোড়ায় উঠিয়া আমার আশেক, ঘোড়ার শব্দ শুনিয়া দেখতেছেন আমার মাসুক আসতেছে, কিনারায় চলে গেলেন। ঘটনা অনেক লম্বা। এরপরে ইউসুফ আলাইহিসসালাম যখন কাছে আসলেন, জুলেখা বললেন, আমি আপনার কাছে চাই 3টা জিনিস। কয়টা জিনিস? আপনি দোয়া করেন আল্লাহ যেন আমারে 16 বছরের যুবতী বানায় দেয়। 2 নম্বরে আপনি আমার চক্ষুটা অন্ধ থেকে ভালো বানায় দেন। 3 নম্বরে আমারে বিবাহ করেন। যখন আল্লাহর হুকুমে ইউসুফ আলাইহিসসালাম জুলেখাকে বিবাহ করে, বিবাহ করার পর জুলেখা ঈমান আনে। মুসলমান হওয়ার পরে স্বামী স্ত্রী ঘর করতেছে। ঈমান আনার পরে জুলেখা আল্লাহর সঙ্গে গোপনে বৈঠক, আল্লাহর সঙ্গে মুলাকাত হইতেছে। আল্লাহর সঙ্গে মুলাকাত হইতে 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 ওই জুলেখার মধ্যে আল্লাহর মারেফাত, আল্লাহর মহাব্বত ঢুকিয়া যায়। আল্লাহর মহাব্বত ঢুকার পরে যার জন্য এত পাগল ছিলেন, সে যখন ডাকে, ও বিবি জুলেখা একটু আসো, আমরা মিলিত হই, আমরা একটু একান্তে গোপনে সময় কাটাই। বলেন, না না, আমার অত সময় নাই, তোমারে যদি আমি সময় দেই আমার মাসুক বেজার হয়ে যাইবে। আল্লাহু আকবার। আমার তো অত সময় নাই, আমি পারবো না, কালকে দেব। যখন কালকে বলে, না না আজকে পারবো না, আগামী কালকে দেব, রাতে দেব না দিনে দেব, আজকে দিনে সম্ভব না, কালকে রাতে দেব। আরে আল্লাহর মহাব্বত যখন ঢুকছে, কিসের দুনিয়ার মহাব্বত, সব বের হয়ে গেছে। তখন ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুম তারে যখন শোনাইতেছে, ও জুলেখা, আল্লাহ বলছেন তোমার আমার মিলনের মাধ্যমে 2টা সন্তান হইবে, 2টা পুত্র সন্তান হইবে, যে 2টা সন্তানই নবী হইবে। তখন বিবি জুলেখা বলতেছেন, আমার মালিক, আমার মাসুক, আমার মাওলা, তার যদি এই ইচ্ছা হয়, আমার মাওলার ইচ্ছা পূরণের জন্য আমি জুলেখা রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বলেন তো, এই যে দুনিয়ার মহাব্বত থেকে আল্লাহর মহাব্বত তৈরি হয়েছে, এটা একদিনে হয় নাই, এইটা আমলের মাধ্যমে আস্তে আস্তে হয়েছে। এই জন্য মা বোনেরা, দুনিয়ার হাকিকত একটু বোঝা লাগবে, দুনিয়ার হাকিকত একটু বোঝা লাগবে। ও যুবতী বোন, তুমি যে যুবকের রূপে পাগল হইয়া খালি তার পিছে পিছে ঘোরো, ও মা, ও বোন, এই মোহাব্বত কয়দিন থাকবে? যতদিন রূপ থাকবে। রূপ শেষ, মোহাব্বত শেষ। আজকে যে যুবক তোমার আশেক হইয়া, তোমার প্রেমে পাগল হইয়া তোমার কাছে আসছে, তুমি তারে ফিরাইতে পারো না। মহাব্বত কতদিন টিকবে? যতদিন রূপ আছে ততদিনই মহাব্বত আছে, যতদিন গুণ আছে ততদিন মহাব্বত আছে। যেই পুত্রবধূকে এত মহাব্বত করলো গুণের কারণে, দেখবা সেই পুত্রবধূ যদি অন্যায় করে,
অন্যায় করে, অবিচার করে, শাশুড়িরে গালি দেয়, শাশুড়ির খেদমত থেকে তার মুখ ফিরায় নাই, দেখবা ওই শাশুড়ি তার নামে আবার বদনাম করবে, ঠিক কিনা? ওই শাশুড়ি তাকে বাড়ির থেকে বের করে দেওয়ার জন্য পাগল পারা হইবে। আজকে যে স্বামী স্ত্রীর গুণের কারণে কালো একটা মেয়েকে ঘরে রাখার জন্য পাগল হয়েছিল, মহব্বত তৈরি হয়েছিল, ওই গুণ যখন দেখবে তার স্ত্রীর মধ্যে থেকে চলে গেছে, ওই স্বামী কিন্তু আর ওই স্ত্রীর মহব্বত করবে না। ও মা বোনেরা, ওই ইমাম সাহেবকে যেমন মহাব্বত করেছিল দয়ার কারণে, ওই ইমাম সাহেব যদি আবার অবিচার করে, ওই ব্যক্তিরে গালিগালাজ করে, তার যদি বিরোধিতা করে, তাকে অপমান করে, ওই মুসল্লি কিন্তু আর ওই ইমামকে মহাব্বত করবে না। তার মানে কি? দুনিয়ার মহাব্বত, স্বার্থ আছে তো মহাব্বত আছে, স্বার্থ নাই তো মহাব্বত নাই। স্বার্থের কাছে মহাব্বতকে বিক্রি করা হয়েছে। স্বার্থ থাকলে মহাব্বত থাকবে, স্বার্থ না থাকলে মহাব্বত থাকবে না। এই জন্য মা বোনেরা নিয়ত করে ফেলো, দুনিয়ার মহাব্বত আমরা অন্তর থেকে দূর করার চেষ্টা করব। আমার মাসুক মাওলার মহাব্বত অন্তরের মধ্যে ঢুকাবো। আমার মাওলার মহাব্বত যদি অন্তরের মধ্যে না থাকে, তাহলে মাওলার মহাব্বত কিন্তু, মাওলার দয়া কিন্তু আমরা কেউ পাবো না। ও মা বোনেরা, মহাব্বত করতে আবার মাওলারে মহাব্বত করো, ভালোবাসো তো আমার মাওলারে ভালোবাসো। ও মা, তুমি কি জানো মাওলার মহাব্বত থেকে দুনিয়ার মহাব্বতের দিকে যদি তোমার অন্তর ঝুঁকিয়া যায়, 100% ধ্বংস অনিবার্য। ওই যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের সন্তান, পাশে শুয়ে রয়েছে ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নামাজে দাঁড়াইয়া মাসুক মাওলার সঙ্গে গোপন সম্পর্ক করতেছিল। নামাজে দাঁড়াইয়া নামাজের মধ্যে মাসুক মাওলার সঙ্গে প্রেম করতেছিল। হঠাৎ করিয়া দুধের বাচ্চা কেঁদে উঠছে। দুধের সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কান্না করে উঠছে, তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যেই সন্তানের কান্না শুনিয়া তার দৃষ্টি মোবারক, তার দৃষ্টিটা সন্তানের দিকে চলিয়া গেছে। আমার মাসুক মাওলা বেজার হয়ে গেছে। ও আমার বন্ধু, ও আমার নবী, তোমার অন্তরটা আমার মুখী ছিল, তোমার অন্তরটা দিয়া তুমি আমারে মহাব্বতের সাথে ডাকতেছিল, তোমার সঙ্গে আমার গোপন সম্পর্ক হইতেছিল। এমন সময় তোমার মহাব্বত কেন তোমার সন্তানের দিকে হইল? ও নবী, তোমার সন্তানের মহাব্বত কেন আমি আল্লাহর মহাব্বতের কাছে বাধা প্রদান করলো? এই অপরাধের কারণে, এতটুক মহাব্বতের বিঘ্ন ঘটার কারণে ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান ইউসুফের সঙ্গে 56 বছর পৃথক করে দিয়েছিলেন। তুমি আমার মহাব্বতের সময় কেন সন্তানের মহাব্বত তুমি অন্তরে ঢুকাইলা? যাও যাও, যেই সন্তানের মহাব্বত আমার মহাব্বতের কাছে বাধা প্রদান হইল, তোমার সন্তানকে তোমার থেকে আমি বিচ্ছিন্ন করে দিলাম। ও মা বোনেরা, এই রকম আমরা যখন আল্লাহর ইবাদত করব, আল্লাহর সঙ্গে মহাব্বতের সম্পর্ক গর্ব, তখন দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর করিয়া দেব। পারবো না ইনশাল্লাহ? অর্ধেক আলোচনা করতে পারি নাই, কি করবো এখন? আগামী বৃহস্পতিবারে বাকি অর্ধেক আলোচনা করব।